নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডাল বাটা ছাড়াই সহজ পদ্ধতিতে ধোকার ডালনা বানানো। আমি বেসনটাকে গুলিয়ে রেখেছি, এর মধ্যে লবণ, সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আমচুর পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো বাটা, আলু ডুমডুম করে কেটে ধুয়ে নিয়েছি হিং, সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি রান্নাতে চলে যাব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হিং দিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি সাদা জিরে, একটু সাদা জিরে আমি একটু ভালো মতো ভেজে নিয়ে এখন আমি বেসনের গোলাটা এর মধ্যে দিয়ে দেব। আমি বেসনটা দিয়ে খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে নেব, নিয়ে জলটাকে শুকিয়ে নেব একদম। চাকতির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে বেসনের ডোটাকে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে আমি এগুলোকে বরফি আকারে কেটে নেব। আমি সন্দেশের মতো করে বরফি আকারে সবগুলোকে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি বেসনের বরফিগুলোকে ভেজে নেব। এখন গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হিং ফোড়ন দিয়ে দেব, দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটানো। অনেক থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। ধোকাগুলোর মধ্যে যেহেতু আমি লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম বেসনটা, সেহেতু এখন আমি লবণটা কম পরিমাণে দেব। আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লাল মির্চ, দিচ্ছি শাহি গরম মশলা, পাউডার, ক্যাপসিকাম, টমেটো বাটা। সমস্ত মশলা দিয়ে আলুর সাথে আমি ভালো মতো কষে নিয়েছি। মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ধোকাগুলো ওর মধ্যে ছেড়ে দেব। আপনারা ধোকাগুলোর মধ্যে আমি তো নারকেল কোড়া দেইনি, আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন, অসাধারণ খেতে হয়। এটাও আপনারা এইভাবে করবেন, খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এটা করে খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন নামিয়ে আমি সার্ভ করব।